এখানে আমরা বিখ্যাত ব্যক্তিত্বদের নিয়ে আলোচনা করব। ওকে, আচ্ছা, প্রথমেই আমরা রাজা রামমোহন রায়জিকে নিয়ে পড়ব। তো প্রথমে যেটা বলার চেষ্টা করছি সেটা একটু বোঝো। রাজা রামমোহন রায়জির প্রথমে সালটি বোঝো। 1772 থেকে 1833 অবধি অনেক সময় সাল পরীক্ষায় দিয়ে দেয়। ওকে, তো রাজা রামমোহন রায়জির দিকে পরীক্ষার জন্য কি কি পড়তে হবে একটুখানি দেখে নাও। ফার্স্ট অফ অল দেখো, রাজা রামমোহন রায়জিকে ওনাকে বলা হচ্ছে ফাদার অফ মডার্ন ইন্ডিয়া, মানে হচ্ছে আধুনিক ভারতের জনক, তাই না? এটা ছোট্ট একটা প্রশ্ন পরীক্ষায় আসতেই পারে। ওনাকে বলা হচ্ছে রেনেসা। রেনেসা কথাটার মানে কি? রেনেসা মানে হচ্ছে নবজাগরণ, রেনেসা মানে হচ্ছে নতুন চিন্তা ভাবনা করা, ঠিক আছে? সো ওনাকে এটাও বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান রেনেসাও বলা হয়, ঠিক আছে? এবং উনি মোনোথিয়াজমে বিশ্বাস ছিলেন। এই যে কথাটা মোনোথিয়াজম, মোনোথিয়াজম মানেটা কি? এক ঈশ্বরবাদী। মোনোথিস্ট বা মোনোথিয়াজম মানে হচ্ছে এক ঈশ্বরবাদী। এবং উনি আইডল মানে মূর্তি পূজাতে বিশ্বাস করতেন না। এছাড়া হচ্ছে দেখো, উনি আত্মীয় সভা কবে করলেন, এটি প্রতি বছর যে কোনো কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করবে। আত্মীয় সভা উনি করেছিলেন হচ্ছে 1815 সালে। তাহলে এই অবধি মাথায় গেছে। নেক্সট, এরপরে দেখো যেটা পড়বে সেটা হচ্ছে 1821। 1821-এ উনি যেই সংবাদ পত্রিকা যেটা পাবলিশ করেছিলেন তার নাম হচ্ছে সংবাদ কুমুদিনী। হাজারবার কম্পিটিটিভ এক্সামে কিন্তু এটা পরীক্ষায় এসছে। এরপরে হচ্ছে 1822-এ প্রথম পার্সি ভাষার নিউজ পেপার উনি পাবলিশ করেছিলেন, নাম হচ্ছে মিরাট উল আকবর। বহুবার পরীক্ষায় এটা এসছে, মিরাট উল আকবর। 1822-এ উনি বঙ্গদত্ত পাবলিশ করেছিলেন। বঙ্গদত্তর সঙ্গে দেখো এখানে আরেকটা প্রশ্ন দেয়, রাজা রামমোহন রায়জির সঙ্গে এখানে আর কে ছিলেন? দ্বারকানাথ ঠাকুরজি ছিলেন। এই প্রশ্নটাও কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে 1825-এ উনি বেদান্ত কলেজ করেছিলেন, বহুবার পরীক্ষাতে এসছে এটা। এরপরে দেখো, রাজা রামমোহন রায়জি সবাই তোমরা জানো 1828 সালে উনি কি করলেন? উনি হচ্ছে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেছিলেন 1828। পরে উনার মৃত্যুর পরে ব্রাহ্ম সভার নাম পরিবর্তন করে ব্রাহ্ম সমাজ হয়েছিল, মাথায় রাখবে, ঠিক আছে? এরপরে হচ্ছে 1829 সাল ডিসেম্বরের 4, এবং উইলিয়াম বেন্টিক তখন হচ্ছে গভর্নর জেনারেল, সেই সময় সতীদাহ প্রথা বন্ধ হয়েছিল। ওনারই প্রচেষ্টায় সতীদাহ প্রথা, বহু কমন প্রশ্ন কম্পিটিটিভ এক্সামে এসেছে। এরপরে 1831 সালটি মাথায় রাখবে, একদম ভেরি ইম্পর্টেন্ট এগুলো। 1831 যে সাল, উনি কোথায় গেলেন? উনি ইংল্যান্ডে গিয়েছিলেন 1831 সালে। ওনাকে পাঠিয়েছিলেন হচ্ছে আকবর টু, গিয়েছিলেন বোর্ড অফ কন্ট্রোলের কাছে, কারণ আকবর টু এর পেনশন বন্ধ হয়ে গেছিল এবং সেইখান থেকেই ওনাকে এই রাজা আখ্যাটা দেওয়া হয়েছিল। এটাও কম্পিটিটিভ এক্সামে বহুবার জিজ্ঞেস করেছে। তার জন্য অনেক সময় পরীক্ষা জিজ্ঞাসা করে যে রাজা আখ্যা কে দিয়েছেন? রাজা আখ্যা দিয়েছেন হচ্ছে আকবর টু দিয়েছিলেন ওনাকে। ক্লিয়ার? নেক্সট, এরপরে যেটা পড়বে সেটা হচ্ছে দেখো, ওনার মৃত্যুর পরে ব্রাহ্ম সভা বিভিন্ন ছোট ছোট ভাবে বিভক্ত হয়েছিল এবং ব্রাহ্ম সমাজ নামটি এসেছিল। এবারে দেখো, আদি ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছেন? ধরো এই কোশ্চেনটাই যদি পরীক্ষায় আসে যে আদি ব্রাহ্ম সমাজ, এটি প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুরজি। ভারতীয় ব্রাহ্ম সমাজ হচ্ছে কেশবচন্দ্র সেন, প্রতিষ্ঠা করেছিলেন 1866-এ। এরপরে হচ্ছে স্বধর্ম ব্রাহ্ম সমাজ হচ্ছে আনন্দমোহন বোস 1878 সালে প্রতিষ্ঠা করলেন। এই জায়গা থেকেও 3টে প্রশ্ন কম্পিটিটিভ এক্সামে আসে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যেটা তোমাদের নিতে হবে মাথায়, যে দেবেন্দ্রনাথ ঠাকুরজি তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন 1839-এ। ক্লিয়ার? 1839 সালে তত্ত্ববোধিনী সভা। এরপরে কেশবচন্দ্র সেন ইন্ডিয়ান মিরার পত্রিকা স্টার্ট করেছিলেন। আর আমি বারবার বলি 1861 সালে উনি ইন্ডিয়ান মিরার করলেন। ইন্ডিয়ান ওপিনিয়ন বললে উত্তরটা কিন্তু আলাদা দাঁড়াবে। ইন্ডিয়ান ওপিনিয়ন মানে হচ্ছে কে? সবাই তোমরা জানো যে বলবে হচ্ছে গান্ধীজির প্রথম পত্রিকা ওনার জীবনে, যেটা উনি সাউথ আফ্রিকাতে পাবলিশ করেছিলেন। এরপরে দেখো, ব্রাহ্ম সমাজ কেশবচন্দ্র সেনের হাত ধরেই বাংলার বাইরে গিয়েছিল, এখানে একটা প্রশ্ন আসে। এবং এই যে বইটা পারসেপ্ট অফ জেসাস, এটি কে রচনা করেছেন? রাজা রামমোহন রায়জি রচনা করেছিলেন। অ্যান্ড তুহাফুত উল মুহিউদ্দিন বা গিফট টু মোনোথিস্ট, এটাও রাজা রামমোহন রায়জির বই। তাহলে এই ইনফরমেশনগুলো রাজা রামমোহন রায়জি থেকে ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষার জন্য মাথায় রাখবে। এরপরে আমরা পড়বো হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতীজিকে নিয়ে। যেটুকুনি বললাম এইটুকুনি 100% রাজা রামমোহন রায়জি তোমাদের কভার হয়ে যাবে। তোমরা যে যাই এক্সাম দিচ্ছ, আমি বারবার বলছি যে সঠিকভাবে পড়াশোনা করো,
কম্পিটিটিভ এক্সামে যেরকম লাগে সেরকম করে পড়ো। ক্লিয়ার? আগে বলো যে হ্যাঁ স্যার এইটুকুনি আমরা বুঝতে পেরেছি যে রাজা রামমোহন রায়জি থেকে কম্পিটিটিভ এক্সামে কি কি পড়তে হবে সেটুকুনি বুঝতে পেরেছি। এরপরে আমরা পড়বো স্বামী দয়ানন্দ সরস্বতী জিকে নিয়ে। ক্লিয়ার? চলো, প্রথমেই আমরা যেটা বলবো যে সবাই তোমরা জানো যে উনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। এইখানে একটা কম্পিটিটিভ এক্সামে কোশ্চেনটা আসে যে আর্য সমাজ উনি 1875-এ প্রতিষ্ঠা করলেন। বহুবার এই প্রশ্নটা এসছে, তো এটা একটু মাথায় রাখবে। এরপরে উনি যে বিখ্যাত কথাটি বলেছিলেন যে গো ব্যাক টু বেদাস, বেদে ফিরে চলো, এইটাও কিন্তু বহুবার কোশ্চেনটা এসছে। এবং ওনার প্রকৃত নাম কি ছিল সেটাও পরীক্ষা জিজ্ঞাসা করে। ওনার প্রকৃত নাম হচ্ছে মূল শঙ্কর। আমি বারবার করে বলছি এটা একটা কমন প্রশ্ন। আর্য সমাজ উনি প্রতিষ্ঠা করলেন 1875 সালে। ক্লিয়ার এই অবধি? বলো যে হ্যাঁ এটুকুনি আমরা বুঝতে পেরেছি। এরপরে দেখো ওনাকে কি বলা হয়, ওনাকে লুথার অফ হিন্দুইজম বলা হয়, এটা কমন প্রশ্ন। এবং উনি প্রথমবারের জন্য তিনটি কথা আমাদের সামনে তুলেছিলেন, স্বরাজ্য, স্বভাষ্য আর স্বধর্ম। এটাও কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করে যে এই কথাগুলো কে বলেছেন। ক্লিয়ার এই অবধি? নেক্সট, এবং উনি হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি হিন্দিকে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে চেয়েছিলেন। এটাও কিন্তু কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করে। উনি সুধী মুভমেন্টের সঙ্গে জড়িত ছিলেন এবং ওনার যে বইয়ের নাম সত্যার্থ প্রকাশ, এটাও পরীক্ষায় আসে। উনি দয়ানন্দ অ্যাংলো ভেদিক স্কুল প্রতিষ্ঠা করেছিলেন 1866 সালে। ওনার সঙ্গে ছিলেন হচ্ছে লালা হান্সরাজজি। তাহলে এই অবধি মাথায় গেছে? ইয়েস অর নো বলো যে হ্যাঁ এই অবধি বুঝতে পেরেছো। ওকে, নেক্সট পরে দেখো আর্য প্রকাশ ওনার পত্রিকা ছিল। এখানেও এই কোশ্চেনটাও আছে যে আর্য প্রকাশ পত্রিকাটা কার? পত্রিকাটা হচ্ছে দয়ানন্দ সরস্বতীর জি। ক্লিয়ার? এই অবধি মাথায় গেছে, খাতায় গেছে বা মাথায় গেছে? নেক্সট, এরপরে আমরা পড়ব ইয়ং বেঙ্গল মুভমেন্ট বা হেনরি ভিভেন ডেরেজিওকে নিয়ে। ওনার প্রকৃত নাম ছিল হচ্ছে হেনরি লুইস ভিভেন ডেরেজিও। মাথায় গেছে? অনেক সময় ওনার প্রকৃত নামও জিজ্ঞেস করে দেয়। এবং দেখো উনি কে ছিলেন? উনি প্রফেসর ছিলেন, ক্যালকাটা হিন্দু স্কুলের প্রফেসর ছিলেন। ওকে, নেক্সট, এরপরে উনি 1828 সালে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন, যেটা হাজারবার কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করেছে। ওকে, নেক্সট পরে দেখো এরপরে আমরা পড়বো হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধীজি। গান্ধীজিকে নিয়ে পড়বো। ক্লিয়ার? চলো, গান্ধীজির প্রথম যেটা আমরা পড়বো সেটা হচ্ছে দেখো ওনাকে মহাত্মা বলা হচ্ছে। অনেক সময় এই ধরনের ছোট ছোট প্রশ্ন কিন্তু কম্পিটিটিভ এক্সামে আসে। ওনাকে মহাত্মা বলেছিলেন কে? সেটাও অনেকবার কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করেছে। ওনাকে বলেছিলেন, এই আখ্যাটা দেওয়া হয়েছিল, দিয়েছিলেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরজি। কবে দিয়েছিলেন? 1917 সময় দিয়েছিলেন, চম্পারণ সত্যাগ্রহের সময়। ওনাকে ফাদার অফ আওয়ার নেশন বলা হচ্ছে। ফাদার অফ আওয়ার নেশন কে বলেছিলেন? যদি এই কোশ্চেনটা আসে তখন বলবে যে সুভাষচন্দ্র বোসজি বলেছিলেন। উনি সবাই জানো তোমরা 2 অক্টোবর 1869 জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? গুজরাটে পোরবন্দরে জন্মগ্রহণ করেছিলেন। ওনার বাবার নাম হচ্ছে দিওয়ান করমচাঁদ এবং পুতলি বাই হচ্ছে ওনার মায়ের নাম। ওকে, নেক্সট হচ্ছে 14 বছর বয়সে উনি বিবাহ করেছিলেন, কস্তুরীবাকে বিবাহ করেছিলেন এবং ইংল্যান্ডে চলে গিয়েছিলেন হচ্ছে ল পড়ার জন্য। ইংল্যান্ডে চলে গিয়েছিলেন। বাই প্রফেশন উনি ব্যারিস্টার ছিলেন কিন্তু, এবং পরে উনি অ্যাজ এ প্রফেশন ব্যারিস্টার হিসাবে ছিলেন বোম্বেতে এবং রাজকোটে ব্যারিস্টার হিসাবে ছিলেন। বেসিক পয়েন্ট মাথায় গেছে? ইয়েস অর নো? আমি ডেফিনেটলি বলছি এই সিঙ্গেল আমার এই একটা টপিক থেকে তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামে কমন কোশ্চেন পাবেই। আচ্ছা, নেক্সট, এরপরে যেটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে দেখো উনি তোমরা সবাই জানো যে উনি সাউথ আফ্রিকা চলে গেলেন, তাই না? উনি সাউথ আফ্রিকাতে চলে গেলেন হচ্ছে 1893-তে সাউথ আফ্রিকা গেলেন। এরপরে ওইখানে গিয়ে ডিসক্রিমিনেশনের জন্য কি করলেন? সুমিত, গুড ইভিনিং। ডিসক্রিমিনেশনের জন্য নাতাল ইন্ডিয়ান কংগ্রেস করলেন 1894-এ উনি করলেন। এটাই ডাইরেক্ট কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করবে। আর ডিসক্রিমিনেশন মানে ভেদাভেদ ভারতীয় সংবিধানে 15 নম্বর আর্টিকেলে আছে। ক্লাসটা একটু শেয়ার করো। প্রত্যেকজন ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব নিয়ে আজকে আলোচনা হবে, তো আমি একটু ফার্স্ট ক্লাসটা করছি, না হলে 1.5-2 ঘন্টা টাইম লেগে যাবে। ঠিক আছে? ক্লিয়ার? এই অবধি বোঝা যাচ্ছে? নেক্সট, তাহলে উনি নাতাল ইন্ডিয়ান কংগ্রেস করলেন 1894-এ। এরপরে দেখো উনি যখন সাউথ আফ্রিকাতে ছিলেন উনি সাপ্তাহিক পত্রিকা পাবলিশ করলেন, সাপ্তাহিক, উইকলি। তো তার নাম ছিল হচ্ছে ইন্ডিয়ান ওপিনিয়ন। 1904 সালে উনি এটা পাবলিশ করলেন, 1904।
এবং এখানে আরেকটা কোশ্চেন দেয় যে পত্রিকার নাম হচ্ছে ইন্ডিয়ান ওপিনিয়ন, এবং এইমাত্রই বললাম তোমাদের ইন্ডিয়ান মিরর পত্রিকাটা কার। ইন্ডিয়ান মিরর যে পত্রিকা এটা ছিল হচ্ছে কেশব চন্দ্র সেনের। এরপরে দেখো গান্ধীজি প্রথমবারের জন্য সত্যগ্রহ, ওনার যে মুভমেন্ট, ওনার যে বিশ্বাস সেটা হচ্ছে সত্যগ্রহ। সত্যগ্রহ উনি প্রথম করলেন সাউথ আফ্রিকাতে করেছিলেন, যেখানে ওনার সত্যগ্রহটা উনি করেছিলেন 1906 সালে। এবং কোথায় করেছিলেন সেটা হচ্ছে এশিয়াটিক অর্ডিন্যান্স একটা ফ্যাক্টরি ছিল সেখানে করলেন। এরপরে গান্ধীজিকে প্রথমবারের জন্য সাউথ আফ্রিকাতে গ্রেপ্তার করা হয়েছিল, যার নাম হচ্ছে 1908 গ্রেপ্তার করা হয়েছিল, এটাও মাথায় রাখবে। ইমপ্রিজনমেন্ট মানে হচ্ছে গ্রেপ্তার করা, ওকে। এবারে দেখো যখন 1899 সাল বোর যুদ্ধ হচ্ছে, সেখানে গান্ধীজি কি করেছিলেন, অ্যাম্বুলেন্সের পরিষেবাটা দিয়েছিলেন। তার জন্য ওনাকে এইখানে কি মেডেল দেওয়া হয়েছিল, কাইজারি ই হিন্দ মেডেল দেওয়া হয়েছিল। এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্নটা আসে। এরপরে যেটা তোমরা মাথায় রাখবে, গান্ধীজিকে সাউথ আফ্রিকার কোন রেলওয়ে স্টেশন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল সেটাও কিন্তু পরীক্ষায় আসে। সেই স্টেশনটার নাম হচ্ছে পিটার মাটিটসবার্গ রেলওয়ে স্টেশন, যেটা হচ্ছে সাউথ আফ্রিকাতে। এবং উনি ব্রহ্মচারী হলেন হচ্ছে 1906 সালে ব্রহ্মচারী হলেন। এরপরে দেখো গান্ধীজি টলস্টয় ফার্ম করলেন সাউথ আফ্রিকাতে 1910 সালে। গান্ধিয়ান সময় বা গান্ধিয়ান এরা, যেটা হচ্ছে 1915 থেকে 1948 ভারত স্বাধীনতার মুভমেন্টের মধ্যে আমরা যদি দেখি তাহলে এটাকে বলা হয় গান্ধিয়ান এরা, ওকে। উনি ভারতবর্ষে ফিরলেন, সাউথ আফ্রিকা থেকে ফিরেছিলেন হচ্ছে 9 জানুয়ারি ফিরলেন, যেটা হচ্ছে 1915-তে। অ্যান্ড আমরা সেই দিন কি করি, যেটা হচ্ছে জানুয়ারি মাসের 9 তারিখে আমরা সেই দিন হচ্ছে প্রবাসী ভারতীয় দিবস পালন করি। এই অবধি মাথায় গেছে কি যায়নি? এরপরের ইনফরমেশন দেখো। এরপরে উনি এসে ওনার জীবনের প্রথম সত্যাগ্রহ করলেন, যেটা হচ্ছে নীল চাষিদের জন্য বিহারের চম্পারণে 1917 সালে উনি এই চম্পারণ সত্যাগ্রহ করলেন। এবং এইখানে গান্ধীজিকে মহাত্মা আখ্যাটা দেওয়া হয়েছিল, এটাও মাথায় রাখবে। তো পরীক্ষায় ঘুরিয়ে প্রশ্ন আসে যে মহাত্মা আখ্যা কবে দেওয়া হয়েছিল, তাহলে অ্যান্সার বুঝতে পেরেছো। নেক্সট, এরপরে গান্ধীজির এরপরে হচ্ছে হাঙ্গার স্ট্রাইক করবেন। 1918 সালে গান্ধীজি হাঙ্গার স্ট্রাইক করলেন, যেটা হচ্ছে আহমেদাবাদ মিল স্ট্রাইকে। এরপরে দেখো সবরমতী আশ্রম উনি করলেন। এরপরে 1918 সালে দুটো নিউজ পেপার উনি পাবলিশ করবেন। এখানে কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞাসা করে দুটো নিউজ পেপার, যে সাপ্তাহিক নিউজ পেপার, সেগুলো কি কি? একটি হচ্ছে ইয়ং ইন্ডিয়া 1918 সালে, তারপরে হচ্ছে যেটা হচ্ছে ইংরেজি ভাষায় ছিল, এবং নবজীবন পত্রিকা যেটা হচ্ছে গুজরাটি ভাষায় ছিল। এই জায়গাটা প্রশ্ন দেয়। এই অবধি বুঝতে পেরেছো? আগে বলো যে হ্যাঁ স্যার এই অবধি আমরা বুঝতে পেরেছি। ক্লিয়ার? নেক্সট, এরপরে দেখো কি হচ্ছে, গান্ধীজি 1919-এ জালিয়ানবাগ হত্যাকাণ্ডের জন্য কাইজারি ই হিন্দ মেডেলটা উনি ছেড়ে দিলেন। এবং আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরজিও ত্যাগ করেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরজি নাইটহুড উপাধিটা ত্যাগ করেছিলেন, সেটাও মাথায় রাখবে। গান্ধীজি তোমরা সবাই জানো যে ন্যাশনাল মুভমেন্ট যদি বলতে হয় সেটা হচ্ছে রাওল্যাট অ্যাক্ট 1919-এর প্রোটেস্টটাকে বলা হয়। ক্লিয়ার? নেক্সট, এরপরে গান্ধীজি অসহযোগী আন্দোলন চালু করলেন, যেটাকে বলা হয় নন কোঅপারেশন মুভমেন্ট, আগস্টের 1 তারিখ 1920 সালে করলেন, ওকে। এবং এই নন কোঅপারেশন মুভমেন্ট বা অসহযোগী আন্দোলন এটি কবে বন্ধ হয়ে গেল? 1922-এ বন্ধ হয়ে গেছিল চৌরাচৌরি দুর্ঘটনার জন্য, যেটা হচ্ছে গোরাখপুরে পুলিশ স্টেশনের উপরে আক্রমণটা করা হয়েছিল। নেক্সট, গান্ধীজি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে একবারই ছিলেন, সবাই তোমরা জানো, যেটা হচ্ছে 1924 বেলবোগাঁওতে। ক্লিয়ার? এই অবধি মাথায় গেছে? নেক্সট, এরপরে গান্ধীজি যে ডান্ডি অভিযান চালু করেছিলেন সেটি কবে? 12ই মার্চ 1930-এ গান্ধীজি ডান্ডি অভিযান চালু করলেন। উনি সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে ছিলেন, ওকে। এবং গান্ধীজি অল ইন্ডিয়া হরিজন সংঘটা এস্টাবলিশ করলেন 1932 সালে। হরিজন কথার অর্থ মানে অনেকবার বলেছি, যেটা হচ্ছে সন অফ গড। এবং সাপ্তাহিক পত্রিকা যেটা হরিজন সেটা 1933 সালে উনি চালু করলেন। গান্ধী আরউইন চুক্তি যেটা হয়েছিল সেটা হচ্ছে 5 মার্চ 1931। মাথায় গেছে? বা পয়েন্টগুলো লিখছো? পয়েন্টগুলো কি তোমরা লিখছো? না লিখলে এই নোটটাও তোমরা পেয়ে যাবে, আমি ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো। আচ্ছা, এরপরে দেখো তোমরা সবাই জানো যে পাট্টাবি সীতারামাইয়া
গান্ধীজির দিক থেকে ক্যান্ডিডেট ছিলেন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ক্যান্ডিডেট ছিলেন। কবে? সালটা অনেকবার পরীক্ষায় জিজ্ঞেস করেছে, 1939-এ। এবং অধিবেশনটা হচ্ছিল কোথায়? ত্রিপুরীতে হচ্ছিল, ত্রিপুরী অধিবেশন, যেখানে সুভাষচন্দ্র বোসজি ওনাকে হারিয়ে দিলেন, তাই না? কিন্তু পরে আবার সুভাষচন্দ্র বোসজি রিজাইন করেছিলেন, এটাও মাথায় রাখবে। এখানে একটা প্রশ্ন দেয়, গান্ধীজি সুভাষচন্দ্র বোসজি যে এই জায়গাটা যে কনফ্লিক্টের উপরে কিন্তু একটা প্রশ্ন আসে, এটা মাথায় রাখবে। ওকে, নেক্সট। উইনস্টন চার্চিল গান্ধীজিকে বলেছিলেন হাফ নাকেড ফকির। কমন প্রশ্ন, হাফ নাকেড ফকির। ওকে, গুরুদেব এই যে আখ্যাটা রবীন্দ্রনাথ ঠাকুরজিকে দেওয়া হয়েছিল, কে দিয়েছিলেন? গান্ধীজি। এবং গান্ধীজিকে কি দেওয়া হয়েছিল? গান্ধীজিকে দেওয়া হয়েছিল হচ্ছে মহাত্মা আখ্যাটা দেওয়া হয়েছিল। এরপরে ওয়ার্দা স্কুল অফ এডুকেশন, এটি কার মতে রয়েছে? এটা হচ্ছে গান্ধীজির মতে ওয়ার্দা স্কুল অফ এডুকেশন, যেটা 1937 সালে করা হয়েছিল, যেটাকে নৈতালিম শিক্ষা বলা হয়। ক্লিয়ার? নেক্সট। পরে দেখো 1940 সালে গান্ধীজি স্টার্ট করেছিলেন হচ্ছে ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ। ওকে, 1942 সালে 9 আগস্ট গান্ধীজি কি করলেন? কুইট ইন্ডিয়া মুভমেন্ট ডাকলেন। সেখানে উনি স্লোগান দিয়েছিলেন ডু অর ডাই। ওকে, গান্ধীজি ক্রিপস মিশনকে 1942 সালে যখন ক্রিপস মিশন, স্ট্যাফোর্ড ক্রিপস যখন ভারতবর্ষে আসেন, তখন উনি বলেছিলেন আপোজ ডেটেড চেক। ওকে, এটা মাথায় রাখবে। এবং গান্ধীজিকে হত্যা করা হয়েছিল, অ্যাসাসিনেটেড মানে হত্যা করা, নাথুরাম বিনায়ক গডসে 30 জানুয়ারি 1948-এ হত্যা করা হয়েছিল। ওকে, ক্লিয়ার কি ক্লিয়ার না? এই অবধি মাথায় গেছে কারোর? না কারোর প্রবলেম আছে? এইগুলোই প্রশ্ন, আমি বারবার বলছি, এইগুলোই প্রশ্ন। নেক্সট, এরপরে দেখো গান্ধীজির যে অরিজিনাল অটোবায়োগ্রাফি, সেটা কিন্তু গুজরাটি ভাষায় লেখা, তার নাম হচ্ছে সত্য না করোগে। ঠিক আছে, এটা অনেকবার পরীক্ষায় দেয়। এবং নেক্সট হচ্ছে দেখো গান্ধীজির পলিটিক্যাল গুরু হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলেজি, 1000 বার এসছে। এবং গোপাল কৃষ্ণ গোখলেজির পলিটিক্যাল গুরু হচ্ছে এমজি রানাডে, এগুলো মাথায় রাখবে। গান্ধীজির 4 সন্তান, নাম হচ্ছে হরিলাল, মানিলাল, রামদাস এবং দেবদাস। ওকে, নেক্সট। এরপরে আই ফলো দ্য মহাত্মা, এটা একটা বিখ্যাত বই, এই বইটা লিখেছেন হচ্ছে KM মুন্সি। আই ফলো দ্য মহাত্মা ওয়াজ রিটেন বাই KM মুন্সি। নেক্সট পয়েন্ট দেখো, আনটু দিস লাস্ট, এটা হচ্ছে জন রাস্কিনের বই, যেটা হচ্ছে গান্ধীজির উপরে রয়েছে। ওকে, RK নারায়ণ মালগুড়ি ডেজ লিখেছেন উনি, সবাই জানো। ওনার বিখ্যাত বই হচ্ছে ওয়েটিং ফর মহাত্মা। ক্লিয়ার? আ উইক উইথ গান্ধী, এই বইটা গান্ধী অ্যান্ড স্টেলিন, এই বইটা লিখেছেন হচ্ছে লুই ফিশার। এগুলো লুই ফিশারের বই। ক্লিয়ার? এবং গান্ধীজির যে অটোবায়োগ্রাফি মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটা 1922 সালে লেখা হয়েছিল, যখন উনি জেলে ছিলেন। ক্লিয়ার? আচ্ছা, আবার এইটাকে ট্রান্সলেট করেছিলেন কে? মহাদেব দেশাই, কারণ ওটা গুজরাটি ভাষায় লেখা হয়েছিল সত্য না করোগে বলা, তখন নাম ছিল হচ্ছে সত্য না করোগে, এবং এটাকে ট্রান্সলেট করলেন হচ্ছে মহাদেব দেশাই। ক্লিয়ার? আচ্ছা, এবং লিও টলস্টে ছিলেন হচ্ছে গান্ধীজির স্পিরিচুয়াল গুরু। তাহলে গান্ধীজি থেকে যা প্রশ্ন আসার, এগুলো কি আর এর বাইরে কিছু পড়তে হবে? এরকম করে আমরা প্রত্যেকটা টপিক ক্লিয়ার করব। আগে বলো যে হ্যাঁ স্যার বুঝতে পারছি, যে এই টপিকটার ওয়েটেজ কি সেটা আমরা বুঝতে পারছি। আগে একটুখানি কমেন্টে লিখে বলো যে যেখানে ইম্পর্টেন্ট পার্সোনালিটি, দেখো সব পার্সোনালিটি করানো সম্ভব নয়, তবু আমি চেষ্টা করেছি তোমাদের জন্য যে সমস্ত পার্সোনালিটি একত্রভাবে আমরা পড়ি, যাতে কম্পিটিটিভ এক্সামে তোমরা জাস্ট এইটা পড়বে আর কমন পাবে। ওকে, ক্লিয়ার কি ক্লিয়ার নয়? নেক্সট, এরপরে আমরা পড়বো হচ্ছে অ্যানি বেসেন্টকে নিয়ে। প্রথমে আমি বারবার বলছি এই সালটুকু মাথায় রাখবে, এইটুকুনি একটু কষ্ট করো, 1847 থেকে 1933 অবধি। এইবারে দেখো অ্যানি বেসেন্ট থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন, অ্যান্ড উনি হোম রুল লিগ স্টার্ট করেছিলেন, সবাই জানো তোমরা। এছাড়া উনি সেন্ট্রাল হিন্দু স্কুল, যেটা 1904 সালে প্রতিষ্ঠা করেছিলেন। স্যার নোটগুলো ফ্রিতে পাবো? কোন নোটগুলো ফ্রিতে পাবে? কি এইগুলো যেগুলো মানে টাইপিং নোটগুলো আছে, টাইপিং নোট যেগুলো হচ্ছে প্রত্যেকটা যে বিষয়ে যে ডেসক্রিপটিভ নোটগুলো রয়েছে, যেখানে হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস, মধ্যকালীন ভারতের ইতিহাস, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান জিওগ্রাফি, যেগুলো টাইপিং নোট আছে এগুলো পেড নোট। ঠিক আছে, এগুলো পেড নোট। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট এবারে দেখো সেন্ট্রাল হিন্দু স্কুল উনি 1904 প্রতিষ্ঠা করেছিলেন বেনারসে। এখান থেকে কিন্তু একটা কোশ্চেন দেয়,
এখান থেকে একটা কোশ্চেন দেয়, এটা কি কোশ্চেনটা দেয় বলো তো? এইটাই পরে গিয়ে না বিএচইউ হয়েছে, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, যেটা করেছিলেন মদন মোহন মালাব্যে। ওকে, মদন মোহন মালাব্যে কিন্তু করেছিলেন। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট। এবং উনি প্রথম প্রেসিডেন্ট ছিলেন ক্যালকাটা সেশনের, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 1917 সালে উনি প্রেসিডেন্ট ছিলেন। ক্লিয়ার? আচ্ছা, ওনার বিখ্যাত যে নিউজপেপারগুলো মাথায় রাখবে, একটি হচ্ছে নিউ ইন্ডিয়া আর একটা হচ্ছে কমনওয়েলথ, নিউ ইন্ডিয়া আর কমনওয়েলথ। ঠিক আছে? সো এর বাইরে কম্পিটিটিভ এক্সামে যেটা মেন জিনিস সেগুলোকে আগে ফোকাস করো। ঠিক আছে? এই অবধি ক্লিয়ার? নেক্সট, আনন্দ মোহন বোস, তোমরা সবাই আগে সালটা মাথায় রাখো, আমি বারবার বলছি কারণ এইখান থেকে না একটা প্রশ্ন চলে আসতে পারে। এই যে সালটা, ওনার যে সালটা, সেই সালটা থেকে একটা প্রশ্ন চলে আসতে পারে। 1847 থেকে 1906। এবারে দেখো উনি জড়িত ছিলেন হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সঙ্গে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়জি প্রতিষ্ঠা করেছিলেন, ওনার সঙ্গে উনি ছিলেন 1876-এ যখন প্রতিষ্ঠা হলো। ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, যেটা পরে কংগ্রেসের সঙ্গে মার্জ করেছিল, সেখানেও উনি ছিলেন 1883-তে। এবং উনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অধিবেশনে উনি ছিলেন হচ্ছে মাদ্রাস সেশনে ছিলেন, যেটা হচ্ছে 1898-এ। ক্লিয়ার? এর বাইরে আর কোনো, আপাতত এইটুকুনি মাথায় রাখো। এরপরে পড়বে অরুণা আসাফ আলী। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? আমাকে একটু কমেন্টে রিপ্লাই করে বলো যে হ্যাঁ স্যার বুঝতে পারছি। এরপরে পড়বে অরুণা আসাফ আলী, 1909 থেকে 1996। এবার প্রথমে ওনার যে নাম আছে সেই নামের উপরে একটা প্রশ্ন আসে। ওনাকে অরুণা গাঙ্গুলি বলা হয়। উনি আসাফ আলীকে বিবাহ করেছিলেন এবং উনি হচ্ছেন ইন্ডিয়ার প্রথম অ্যাম্বাসেডর ইউএসএর। ইন্ডিয়াস ফার্স্ট অ্যাম্বাসেডর হচ্ছে ইউএসএর প্রথম অ্যাম্বাসেডর ছিলেন। নেক্সট হচ্ছে দেখো, ওনাকে গ্রেপ্তার করা হয়েছিল সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্টের সময় 1930-এ। এবং এই যে ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ যেটা বললাম, সেখানেও কিন্তু উনি পার্টিসিপেন্ট ছিলেন। ক্লিয়ার? আচ্ছা, 1942 সালে উনি মুম্বাই, যেটা হচ্ছে গোয়ালিয়া ট্যাঙ্ক গ্রাউন্ড আছে, সেখানে উনি কি করেছিলেন? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে পতাকা সেটা কিন্তু উনি তুলেছিলেন। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয়। আর কি পড়বে? উনি হচ্ছেন প্রথম মেয়র ছিলেন দিল্লির, 1998-এর উনি প্রথম মেয়র। ঠিক আছে? এবং ওনাকে ইন্টারন্যাশনাল লেনিন প্রাইজ দেওয়া হয়েছিল 1964-এ। ক্লিয়ার গেছে? পয়েন্ট মাথায় গেছে যে কিভাবে পড়তে হবে? বুঝতে পেরেছো? নেক্সট, এরপরে পড়বে হচ্ছে ভগৎ সিং। প্রথমে কম্পিটিটিভ এক্সামে যে প্রশ্নটা আসে যে ভগৎ সিং এর ফাঁসি কবে হয়েছে এবং কত বছর বয়সে হয়েছে, এই একটা প্রশ্ন খুব কমন। এবং উনি যে স্লোগান দিয়েছিলেন ইনকালাব জিন্দাবাদ, সেটি কে বলেছেন, এই একটা প্রশ্ন আসে। তো ভগৎ সিং এর আগে সময়টা দেখো, ওনার টাইম পিরিয়ডটা দেখো, 1907 থেকে 1931। উনি হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকানের আর্মির সদস্য ছিলেন। এরপরে দেখো উনি মিলিটেন্ট নওজওয়ান ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন এবং যেটা পাঞ্জাবে হয়েছিল। উনি সন্ড্রাসকে হত্যা করেছিলেন 1928-এ এবং লাহোর কনস্পিরেসি কেস এবং সেন্ট্রাল লেজিসলেটিভ যেখানে বোম ফেলা হয়েছিল, বটুকেশ্বর দত্তজিও ছিলেন, সেখানেও ছিলেন। এবং উনি ওনার যে মৃত্যু, ফাঁসি, সেটা হয়েছিল হচ্ছে মার্চের 23 তারিখ 1931, 23 বছর বয়সে হয়েছিল। ক্লিয়ার? 23 বছর বয়সে। নেক্সট, এরপরে পড়বে হচ্ছে বদরুদ্দিন তাবজি। প্রথম কথা হচ্ছে বদরুদ্দিন তাবজি মানে আগে যেটা কমন জিনিস, 1844 থেকে 1906। এবং বদরুদ্দিন তাবজি হচ্ছে প্রথম ব্যারিস্টার ছিলেন বোম্বের। ওকে, প্রথম ব্যারিস্টার ছিলেন বোম্বের। এবং যখন ওই বাল গঙ্গাধর তিলকজিকে গ্রেপ্তার করা হয়েছিল, ওনার যে কি বলে যে পত্রিকা কেসারি পত্রিকার জন্য গ্রেপ্তার করা হয়েছিল, তখন উনি ওনার উকিল ছিলেন। তো এটাও পরীক্ষায় প্রশ্ন দেয়। ঠিক আছে? এবং উনি কি প্রতিষ্ঠা করেছিলেন? বোম্বে লেজিসলেটিভ কাউন্সিল প্রতিষ্ঠা করেছিলেন, এটা মাথায় রাখবে। এছাড়া হচ্ছে উনি প্রথম মুসলিম প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মাদ্রাস অধিবেশনের। তাহলে এইটুকুনি পয়েন্ট মাথায় গেছে, এইটুকুনি পয়েন্ট মাথায় গেছে। নেক্সট, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সবাই তোমরা জানো, বারবার বলছি আগে সময় মাথায় রাখবে, সময় থেকেও কিন্তু প্রশ্ন চলে আসতে পারে, আমি আর এটা বারবার বলবো না। দেখো উনি বন্দে মাতরম
বন্দে মাতরম থেকে একটা কোশ্চেন আসতে পারে, বন্দে মাতরম কোথায় ছিল? বন্দে মাতরম হচ্ছে আনন্দমঠ গ্রন্থের মধ্যে ছিল, যেটা পাবলিশড হয়েছিল 1882-তে, ঠিক আছে। এবং এই বন্দে মাতরম কোন অধিবেশনে আমরা গিয়েছিলাম? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অধিবেশন, যেটা হচ্ছে 1896-এ আমরা গিয়েছিলাম। এখানে ছিলেন হচ্ছে রাহিমতুল্লাহ সাহানিজি, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মাথায় রাখবে বন্দে মাতরম থেকে। এছাড়া হচ্ছে ওনার যে প্রথম উপন্যাস, সেই প্রথম উপন্যাসের নাম হচ্ছে দুর্গেশ নন্দিনী, যেটা অনেকবার পরীক্ষায় এসছে, 1864-এ পাবলিশড হয়েছে। এছাড়া হচ্ছে বঙ্গদর্শন হচ্ছে ওনার পত্রিকার নাম। ক্লিয়ার? নেক্সট, এরপরে পড়বে হচ্ছে বারীন্দ্র কুমার ঘোষ, অরবিন্দ ঘোষজির দাদা বারীন্দ্র কুমার ঘোষ। 1880 থেকে এটা, হ্যাঁ এটা ভুল আছে, তাই না? আচ্ছা, ফার্স্ট দেখো, প্রথম বারীন্দ্র কুমার ঘোষজি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অনুশীলন সমিতি। ওকে, অনুশীলন সমিতি, যেটা উনি এস্টাবলিশ করেছিলেন। এছাড়া হচ্ছে ওনার যে বিখ্যাত, এটা বানানটা ভুল আছে, যুগান্তর পত্রিকা উনি পাবলিশ করেছিলেন। এছাড়া ওনাকে ইমপ্রিজেন্ট করা হয়েছিল 1906-এ, ঠিক আছে, 1906 সালে, এবং 1919-এ ওনাকে ছেড়ে দেওয়া হলো। এরপরে ওনাকে স্টেটসম্যান পত্রিকা উনি পাবলিশ করেন, বসুমতী পত্রিকা উনি পাবলিশ করেন। ওকে, চন্দ্রশেখর আজাদ, চন্দ্রশেখর আজাদ, আগে সময়, এগুলো কমন জিনিস মাথায় রাখবে। চন্দ্রশেখর আজাদজির যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেটা দেখো, উনি মেম্বার ছিলেন হচ্ছে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশনের মেম্বার ছিলেন। এছাড়া হচ্ছে আজাদ, আজাদ যে আখ্যাটা ওনাকে দেওয়া হয়েছিল সেটা কখন দেওয়া হয়েছিল? সেটা হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্টের সময় দেওয়া হয়েছিল, এটা মাথায় রাখবে। ক্লিয়ার? পরীক্ষায় আসতে পারে। এছাড়া উনি জড়িত ছিলেন হচ্ছে কাকোরি কনস্পিরেসি কেস, যেটা 1925-এ হয়েছিল। লাহোর কনস্পিরেসি কেসের সঙ্গে ছিলেন। ওকে, আলিপুর বোম বলছি, দিল্লি কনস্পিরেসি কেসের সঙ্গে ছিলেন। এগুলো পরীক্ষায় আসতে পারে। ওকে, এবং নিজেকে উনি যেটা হচ্ছে যে গুলি করেছিলেন, সেটা কোথায়? এলাহাবাদের অ্যালফ্রেড পার্কে গুলি করেছিলেন। ওকে, নেক্সট, চক্রবর্তী রাজাগোপালাচারিয়া, ওনার কাছ থেকে কি পয়েন্ট প্রথমে মাথায় রাখবে? দেখো, উনি হচ্ছেন পলিটিশিয়ান ছিলেন, লয়ার ছিলেন তামিলনাড়ু থেকে, এগুলো বেসিক জিনিস। এবং উনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি পোস্টে ছিলেন। কংগ্রেসের দুটো পোস্ট হয়, কংগ্রেসের দুটো পোস্ট, আমি আগেও বলেছি, একটি হচ্ছে যে প্রেসিডেন্ট, আর একটি হচ্ছে জেনারেল সেক্রেটারি। তো জেনারেল সেক্রেটারি উনি 21 থেকে 22 অবধি ছিলেন, এটা মাথায় রাখবে, দিতে পারে। এবং মাদ্রাস ইলেকশনে উনি চিফ মিনিস্টার হয়েছিলেন 1937-এ। এরপরে দেখো, উনি রিজাইন করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে কবে? 1942, এটা মাথায় রাখবে। ক্লিয়ার? এবং যেটা হচ্ছে এরপরে হচ্ছে যে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে স্বতন্ত্র পার্টি উনি গঠন করেছিলেন 1959-এ। এবং আফটার প্রথম যখন ক্যাবিনেট হয় তখন উনি হোম অ্যাফেয়ার্স মিনিস্টার হয়েছিলেন, এটাও মাথায় রাখবে। ওকে, আচ্ছা, এছাড়া ওনাকে ভারতরত্ন দেওয়া হয়েছিল 1954-এ। ক্লিয়ার? নেক্সট, পরে দেখো, চিত্তরঞ্জন দাস, ওনাকে দেশবন্ধু বলা হচ্ছে, এবং উনি কলকাতার প্রথম মেয়র ছিলেন। ক্লিয়ার? তো ওনার কি কি পয়েন্টগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট মাথায় রাখো। অল ইন্ডিয়া স্বরাজ পার্টি 1923-এ যখন প্রতিষ্ঠা ছিলেন, উনি জড়িত ছিলেন অল ইন্ডিয়া স্বরাজ পার্টি, তাই না? উনি প্রথম মেয়র ছিলেন ক্যালকাটা কর্পোরেশনের 1924 সালে। এছাড়া ওনাকে দেশবন্ধু বলা হয়। দেশবন্ধু, দেশ, এখানে একটু কনফিউজ হবে না, দেশ নায়ক কাকে বলা হয়? সুভাষচন্দ্র বোসজিকে। দেশ নায়ক যখনই পরীক্ষায় প্রশ্নটা আসবে বলবে সুভাষচন্দ্র বোস। ওকে, এছাড়া হচ্ছে বঙ্গবন্ধু যদি বলা হয় তখন বলবে শেখ মুজিবুর রহমান। ওকে, এবং ওনার যে বিখ্যাত কবিতাগুলো, মালঞ্চ, এটা পরীক্ষায় 1000 বার আসে, মালঞ্চ, যেটা হচ্ছে 1895-এ উনি প্রতিষ্ঠা করেছিলেন, মালঞ্চ। নিউজ পেপারের মধ্যে দেখো ওনার যে পত্রিকাগুলো সেগুলো একটু মাথায় রাখবে, কিন্তু মালঞ্চটা ইম্পর্টেন্ট। দাদাভাই নরজি, আচ্ছা দেখো, দাদাভাই নরজি, সেম জিনিস, আগে সালটি মাথায় রাখবে, ঠিক আছে? ওনাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হচ্ছে। এছাড়া যে বেসিক পয়েন্টগুলো, উনি প্রথমবারের জন্য স্বরাজের ডিমান্ডটা করেছিলেন। স্বরাজ মানে কি? স্বরাজ মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন থাকা। তো ইন্ডিপেন্ডেন্টের ডিমান্ডটা উনি কোথায় করলেন? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অধিবেশনে 1960 অধিবেশনে উনি করেছিলেন। এছাড়া দেখো ওনাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কে আখ্যাটা দিয়েছিলেন?
আখ্যাটা দিয়েছিলেন হচ্ছে গ্ল্যাডস্টোন, ওনাকে আখ্যাটা দিয়েছিলেন, এটা মাথায় রাখবে, বেসিক কোশ্চেন। এবং হাউস অফ কমনের প্রথম ইন্ডিয়ান উনি জড়িত হয়েছিলেন। এবং উনি ন্যাশনাল ইনকাম, দেখো অনেক কিছু ওনার ব্যাপারে বলা যায়, ন্যাশনাল ইনকাম প্রথমবারের জন্য এস্টিমেট করেছিলেন। এছাড়া ওনার যে বিখ্যাত বই প্রভার্টি অ্যান্ড আর্ন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া 1901-এ উনি পাবলিশ করলেন। তারপরে হচ্ছে উনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে 3বার ছিলেন। কবে কবে? এক হচ্ছে সেকেন্ড অধিবেশনে 1886-এ, এরপরে 1893-তে, এবং লাস্ট ছিলেন হচ্ছে 1906-তে। গুড ইভিনিং। আচ্ছা, ডক্টর বি আর আম্বেদকরজি, আগে প্রথমে সালটা মাথায় রাখবে, আমি যেগুলো কমন জিনিস সালটা আগে মাথায় রাখবে। এখান থেকে কি পড়বে দেখো, উনি কি প্রতিষ্ঠা করেছিলেন? ডিপ্রেস ক্লাস ইনস্টিটিউট 1924-এ উনি প্রতিষ্ঠা করলেন। সমাজ সংঘ উনি 1927-এ প্রতিষ্ঠা করলেন। দুটো এটা কমন কোশ্চেন পরীক্ষাতে আসবে, এটা মাথায় রাখবে। উনি 3টে রাউন্ড টেবিল কনফারেন্সে গিয়েছিলেন। ওকে, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান। ড্রাফটিং কমিটি মানে খসড়া কমিটি কবে এসছে সেটাও পরীক্ষায় আসে, তো তার অ্যান্সার হয় 29 আগস্ট। ওকে, 29 আগস্ট 1947-এ উনি খসড়া কমিটি এস্টাবলিশ করেছিলেন, মাথায় রাখবে। এবং প্রথম ল মিনিস্টার ছিলেন আফটার ইন্ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? এবং উনি 1956-এ রিপাবলিকান পার্টি তৈরি করলেন 1956-এ। তাছাড়া এক্সট্রা ইনফরমেশন যেগুলো আছে সেগুলো নাও। ওনার পত্রিকার নাম হচ্ছে মুক নায়ক পত্রিকা। এবং এছাড়া মাথায় রাখবে হচ্ছে মাহাত সত্যগ্রহটি মাথায় রাখবে, পরীক্ষায় আসতেই পারে। এবং উনি ওনার শেষ জীবনে কি নিয়েছিলেন, কি ধর্ম নিলেন হচ্ছে বুদ্ধিজম নিয়েছিলেন। রাজেন্দ্র প্রসাদ তোমরা সবাই জানো যে ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। বারবার বলবো না, এই সালটুকু মাথায় রাখবে যদি পরীক্ষায় দেয়। ওকে, রাজেন্দ্র প্রসাদ থেকে তোমরা সবাই জানো যে উনি ন্যাশনাল কলেজ প্রতিষ্ঠা করলেন পাটনাতে। এবং যখন উনি ইন্টেরিয়াম যখন মিনিস্ট্রি হচ্ছে তখন ফুড অ্যান্ড এগ্রিকালচার পোস্টে ছিলেন। এছাড়া ইন্টেরিয়াম গভর্নমেন্টে যেটা হচ্ছে 1946-এ যখন হয়েছিল তখন ছিলেন। এবং উনি গণপরিষদের হচ্ছে পার্মানেন্ট প্রেসিডেন্ট হলেন, এটা মাথায় রাখবে। ওনাকে ভারতরত্ন দেওয়া হয়েছিল। ক্লিয়ার? আচ্ছা, তাছাড়া হচ্ছে ওনার যে পত্রিকা ছিল, পত্রিকার নাম হচ্ছে দেশ পত্রিকা, এটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে হিন্দি ভাষার পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, এটা একটু মাথায় রাখো। দীনবন্ধু মিত্রর একটি প্রশ্ন আসে পরীক্ষায়, যেটা হচ্ছে নীল দর্পণ, যেটা 1860-তে পাবলিশড হয়েছিল, যেটা হচ্ছে বাংলার সেই সময় যে নীল চাষিদের উপরে লেখা হয়েছিল, এবং এটাকে ট্রান্সলেট করেছেন হচ্ছে মধুসূদন দত্ত। ক্লিয়ার? আচ্ছা, গোপাল কৃষ্ণ গোখলে, গান্ধীজির পলিটিক্যাল গুরু, সবাই তোমরা জানো। গোপাল কৃষ্ণ গোখলের প্রথম জিনিস যেটা আমাদের পরীক্ষায় আসে সেটা হচ্ছে যে গান্ধীজির পলিটিক্যাল গুরু, এটা পরীক্ষায় আসে। উনি বঙ্গভঙ্গ সময় যখন 1905-এর অধিবেশনের উনি প্রেসিডেন্ট ছিলেন, এটাও পরীক্ষায় আসে। এবং 1905-এর অধিবেশন কোথায় হচ্ছে? বেনারসে হচ্ছিল। ওকে, সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি উনি প্রতিষ্ঠা করলেন 1905-এ। ক্লিয়ার? সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি। গোপাল হরি দেশমুখ, লোক হাতিবাদ বলা হয়, প্রথম প্রশ্ন এটাই জিজ্ঞাসা করবে, লোক হাতিবাদ। ওকে, আচ্ছা, এরপরে আর কি পড়বে? উনি মহারাষ্ট্র থেকে বিলং করতেন। উনি পুনর্বিবাহ মণ্ডল প্রতিষ্ঠা করেছিলেন আহমেদাবাদে। ক্লিয়ার? পুনর্বিবাহ মণ্ডল। এছাড়া হচ্ছে লোকহতিবাদ হচ্ছে ওনার নাম, এটা মাথায় রাখবে। জন প্রকাশ, ইন্দুপ্রকাশ এবং হিতেচু, এইগুলো সমস্ত হচ্ছে ওনার পত্রিকা, এগুলো একটু মাথায় রেখো। ঠিক আছে? নেক্সট, জওহরলাল নেহরুজি, বলার মতন অনেক কিছু আছে, কিন্তু কম্পিটিটিভ এক্সামে যা দরকার আমি সেইটুকুনি শুধু বলছি। প্রথমেই কংগ্রেসের সেক্রেটারি পোস্টে ছিলেন, যেটা হচ্ছে 1928-এ, এবং কংগ্রেসের প্রেসিডেন্ট হলেন 1929-এ। ক্লিয়ার? আচ্ছা, এবং 1929-এ উনি পূর্ণ স্বরাজ রেজলিউশন আমরা বলি, যেটা লাহোরে হয়েছিল। ক্লিয়ার? আচ্ছা, এরপরে বেসিক জিনিস, ওনার যে বিখ্যাত বইগুলো, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, ঠিক আছে? নেক্সট হচ্ছে ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড আফটার, এগুলো একটুখানি মাথায় রাখবে যদি দিয়ে দেয়। এবং ওনার অটোবায়োগ্রাফির নাম হচ্ছে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে তো। অটোবায়োগ্রাফি হচ্ছে অ্যান্ড অটোবায়োগ্রাফি, এটা শুধু মাথায় রাখবে। জয়প্রকাশ নারায়ণ, আচ্ছা জয়প্রকাশ নারায়ণকে কি বলা হয়? জয়প্রকাশ নারায়ণকে তোমরা কি বলতে পারো?
লোকমান্য, এই একটা প্রশ্ন পরীক্ষায় আসে। লোকমান্য, MANYA, লোকমান্য, লোকনায়ক, তো লোকমান্য না লোকনায়ক, ওকে, লোকনায়ক, বেসিক কোশ্চেন। আচ্ছা নেক্সট, জয়প্রকাশ নারায়ণ থেকে কি প্রশ্ন প্রথমে আসতে পারে? দেখো উনি বিহারের সঙ্গে যুক্ত ছিলেন এবং ওনাকে লোকনায়ক বলা হয়, বেসিক কোশ্চেন। উনি অল ইন্ডিয়া সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠা করেছিলেন 1934-এ। ভুদান মুভমেন্টের সময় উনি জড়িত ছিলেন। এছাড়া হচ্ছে 1975-এ উনি প্রোটেস্ট জানিয়েছিলেন ন্যাশনাল এমার্জেন্সিকে। হ্যাঁ, ন্যাশনাল এমার্জেন্সিকে উনি প্রোটেস্ট জানিয়েছিলেন এবং ন্যাশনাল এমার্জেন্সি বহুবার বলা হয়েছে, হ্যাঁ, যেটাকে ইন্টারনাল ডিস্টারবেন্সের জন্য ডাকা হয়েছিল। যতীন্দ্রনাথ দাস সবাই তোমরা জানো যে উনি 63 দিন না খেয়েছিলেন। উনি যখন ইমপ্রিজেন্ট ছিলেন তো উনি 63 দিন না খেয়েছিলেন, এটা একটা প্রশ্ন আসে পরীক্ষাতে, মাথায় রাখবে। উনি লাহোর কনস্পিরেসি কেসের জন্য ওনাকে গ্রেপ্তার করা হয়েছিল। জ্যোতিবা ফুলে সবাই তোমরা জানো যে উনি সোশ্যাল রিফর্মার ছিলেন মহারাষ্ট্র থেকে, এবং ওনার যে বিখ্যাত বইগুলো অনেক সময় সেইগুলো পরীক্ষায় আসে। তার আগে সত্য সাধক সমাজটা জিজ্ঞাসা করবে। সত্য সাধক সমাজ হচ্ছে 1873, ঠিক আছে। জ্যোতিবা ফুলের যে গুলামগিরি বই, সেটাও কিন্তু পরীক্ষায় আসে, গুলামগিরি, এগুলো ইম্পর্টেন্ট জিনিস, মাথায় রাখবে। নেক্সট, খান আব্দুল গাফার খান, ইয়েস, খান আব্দুল গাফার খান, একটি প্রশ্ন আসে এখান থেকে। ফ্রন্টিয়ার গান্ধী বলা হয়, বা বাদশাহ খান বলা হয়, বা সারাদি গান্ধী বলা হয়, ঠিক আছে। এবং ওনাকে খুদাই খিদমাতগারও বলা হয়, ঠিক আছে। তো এগুলো বেসিক জিনিস মাথায় রাখবে। লালা হারদিয়াল থেকে দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে উনি গাদার পার্টি, ঠিক আছে, যেটা হচ্ছে সান ফ্রান্সিসকো 1913-তে উনি ছিলেন। এছাড়া হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স কমিটি, যেটা জার্মানিতে বানিয়েছিলেন, এটা কিন্তু পরীক্ষায় প্রশ্নটা দেয়। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স কমিটি, যেটা জার্মানিতে উনি তৈরি করলেন, ওকে। আচ্ছা, এটা একটুখানি রেকটিফাই করে দাও, ওয়েলথ অফ নেশন না, ওকে, এটা রেকটিফাই করে নিও। নেক্সট, মৌলানা আবুল কালাম আজাদ, সেম জিনিস, আমি এই ডেটটা রিপিট করছি না, এই ডেটটা থেকে কিন্তু, হ্যাঁ, এই ডেটটা আমি বারবার রিপিট করছি না, এটা তোমরা পড়ে নেবে, এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। মৌলানা আবুল কালাম আজাদ, যেটা হচ্ছে দেখো ওনার জন্য, যেটা উনি সব থেকে ইয়ংগেস্ট প্রেসিডেন্ট ছিলেন এবং লংগেস্ট প্রেসিডেন্ট ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে, এটা একটা কোশ্চেনটা প্রথমেই দেয়, ঠিক আছে, বেসিক কোশ্চেন। ওনার বইয়ের নাম কি ছিল? ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এটা একটা বেসিক কোশ্চেন পরীক্ষায় আসে। এছাড়া আর একটা প্রশ্ন দেয়, সেটা হচ্ছে যে আফটার ইন্ডিপেন্ডেন্ট উনি কি মিনিস্টার পোস্টে গিয়েছিলেন? সবাই তোমরা জানো যে উনি এডুকেশন মিনিস্টার হয়েছিলেন, এডুকেশন মিনিস্টার, এটা মাথায় রাখবে। নেক্সট, মাদাম বিকাজি কামা, আচ্ছা, মাদাম বিকাজি কামা সোশ্যালিস্ট কংগ্রেস পার্টির সঙ্গে যুক্ত ছিলেন, এবং এছাড়া হচ্ছে উনি ফ্রি ইন্ডিয়া সোসাইটি এবং বন্দে মাতারাম প্রতিষ্ঠা করেছিলেন, এগুলো বেসিক জিনিস মাথায় রাখবে। আচ্ছা, এবার ওনাকে সেন্টেন্স টু ডেথ করা হয়েছিল, ঘোষণা করা হয়েছিল, সেটা হচ্ছে উইলিয়াম কার্জন ওয়েলির হত্যার জন্য, ক্লিয়ার। আচ্ছা, মদন মোহন মালব্য থেকে একটা কমন প্রশ্ন, মানে ডেফিনেটলি ওটা প্রতি বছর আসে, সেটা হচ্ছে উনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে কবে ছিলেন? মদন মোহন মালব্য থেকে কে ছিলেন? বলছি, কবে ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে? কবে ছিলেন মদন মোহন মালব্য? এটা কমন প্রশ্ন আর ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। উনি 1909 সালে ছিলেন, 1909-এর অধিবেশনে ছিলেন, এটা জিজ্ঞাসা করে। উনি প্রথমে যে পার্টি প্রতিষ্ঠা করেছিলেন সেটা হচ্ছে ন্যাশনালিস্ট পার্টি 1926-এ, এবং বিএচইউ ওনারই আন্ডারে বিএচইউ হয়েছিল। বিএচইউর আগের নাম হচ্ছে সেন্ট্রাল হিন্দু স্কুল, ঠিক আছে, এগুলো মাথায় রাখবে। হিন্দুস্তান পত্রিকা ওনারই ছিল, ইন্ডিয়ান ইউনিয়ন ওনার পত্রিকা, এগুলো মাথায় রাখবে। মতিলাল নেহেরু, ক্লিয়ার। মতিলাল নেহেরুর যেটা মেন জিনিস সেটা হচ্ছে যে সবাই তোমরা জানো যে ওনার নেহেরু রিপোর্টটা কবে পাবলিশ হয়েছিল। পত্রিকা, উনি যে পত্রিকা পাবলিশ করতেন তার নাম ছিল হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ওকে, ইন্ডিপেন্ডেন্ট। এবং জালিয়ানা বাগ যখন কমিশন বসানো হয়েছিল তখন কংগ্রেসের দিক থেকে উনি হেড ছিলেন, এটা মাথায় রাখবে, ঠিক আছে। স্বরাজ পার্টির সঙ্গে যুক্ত ছিলেন, চিত্তরঞ্জন দাসজিও ছিলেন, ওকে, এটা বেসিক জিনিস তোমরা মাথায় রাখো। আচ্ছা, মোহাম্মদ ইকবাল,
উনি তোমরা সবাই জানো যে উনি কবি ছিলেন, এছাড়া হচ্ছে যে উনি বাই প্রফেশন লয়ার। উনি মুসলিম লীগে জয়েন করেছিলেন, যেটা হচ্ছে মুসলিম লীগে এলাহাবাদ সেশন 1930-এ, ঠিক আছে। এবং সেপারেট মুসলিম স্টেট যে হবে তার প্রথম হচ্ছে উনি আইডিয়াটা দিয়েছিলেন। এবং ওনার বিখ্যাত গান সারে জাহাজ সে আচ্ছা হিন্দুস্তান হামারা প্রচুর বার কম্পিটিটিভ এক্সামে এটা জিজ্ঞেস করেছে। এই দুটো প্রশ্নই কিন্তু জিজ্ঞেস করে, বাকি এইগুলো একটুখানি ভিতরে এক্সামে জিজ্ঞেস করে না যে তা নয়, জিজ্ঞেস করে। মোহাম্মদ আলী জিন্নাহ, আচ্ছা মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু গোপালকৃষ্ণ গোখলের যে আইডিয়া সেখান থেকে ইন্সপায়ার্ড হয়েছিলেন, এবং এখানে একটা ছোট্ট প্রশ্ন আসে, ওকে, ছোট্ট প্রশ্ন কিন্তু এখানে দেয়। এবং উনি অল ইন্ডিয়া মুসলিম লীগে যুক্ত হয়েছিলেন 1913 সালে, ওকে। এবং হোম রুল মুভমেন্ট 1917। এগুলো বেসিক কোশ্চেন, আমি বারবার বলছি এই যে পয়েন্টগুলো যেগুলো বলছি এখান থেকে 1 নাম্বার করে পাবেই, এইগুলোই প্রশ্ন, কম্পিটিটিভ এক্সামের প্রশ্নগুলো বোঝো। এবং 1929 সালে উনি যেটা লাহোর অধিবেশন, সে যেখানে হচ্ছে 14 পয়েন্ট, যেটা ওনার যে 14 পয়েন্ট সেটা উনি ডিমান্ড করলেন। মুসলিম লীগের অধিবেশনে পাকিস্তান রেজলিউশন পাস হলো, যেখানে সেপারেট স্টেটের ডিমান্ডটা করা হলো। তো এইগুলো একটু, হ্যাঁ ভেরি গুড, সেগুলো মাথায় রাখো। ফিরোজ শাহ মেহতা থেকে দেখো যেটা ইম্পর্টেন্ট, বোম্বে ক্রনিকলস, এইটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করে। আমি সব বললাম না, শুধু এইটুকুনি বললাম, বোম্বে ক্রনিকলস যে নিউজ পেপার তার সঙ্গে উনি জড়িত ছিলেন, এটা মাথায় রাখবে। আর.এন. টেগোর, রবীন্দ্রনাথ ঠাকুরজি, প্রশ্ন তো করতে চাইলে এখান থেকে প্রচুর প্রশ্ন বেরোয়, কিন্তু কম্পিটিটিভের মতন ভাবো, ঠিক আছে। সত্যেন্দ্রনাথ ঠাকুরজি উনি প্রথম আইসিএস অফিসার যিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস পাস করেছিলেন। ওনার যে প্রথম পত্রিকা বা ওনার যে ছদ্মনাম কি, ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ, বনফুল, ঠিক আছে। এবং আরেকটা যেটা শান্তিনিকেতনের ডেটটা মাথায় রাখবে, এটা পরীক্ষাতে আসে। তাছাড়া যেগুলো কম্পিটিটিভের দরকার সেগুলো বলে দিচ্ছি, এগুলো তো ঠিক আছে। হ্যাঁ, গীতাঞ্জলি 1913-তে, ঠিক আছে। এবং নাইটহুড উপাধি ওনাকে দেওয়া হয়েছিল 1915, এই প্রশ্নটা আসে। নাইটহুড হচ্ছে 1915, যেটা উনি ত্যাগ করলেন 1919-এ ত্যাগ করে দিয়েছিলেন, ঠিক আছে। এবং বঙ্গভঙ্গের সময় যে ওনার রাখি বন্ধন উৎসব, বা 1905-এ যে ওই সময় যে উনি গান করেছিলেন, যে গানটা আমার সোনার বাংলা, সেটা পরে গিয়ে বাংলাদেশের ন্যাশনাল অ্যান্থেম, এটা মাথায় রাখবে। 1915-র যে নাইটহুড উপাধি সেটা মাথায় রাখবে, ঠিক আছে। এবং জনগণ মন অবশ্যই মাথায় রাখবে, এখান থেকে কিছু প্রশ্ন আসে, আমি একটু প্রতিবারই রিভিশন করিয়ে দেই, তাও একবার বলে দিচ্ছি। জনগণ মন ওনার যে ওনার যে টাইটেলে পাবলিশড হয়েছিল সেটা হচ্ছে কি, ভারত বিধাতা টাইটেলে পাবলিশড হলো। এবং এটি কোন পত্রিকায় পাবলিশড হয়েছিল? তত্ত্ববোধনী পত্রিকায় পাবলিশড হয়েছিল। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে গাওয়া হলো, 1911-র অধিবেশনে গাওয়া হলো, যখন কে ছিলেন এখানে? বি.এন. ধরজি ছিলেন, বি.এন. ধর, ওকে। রামপ্রসাদ বিসমিল থেকে যেটি প্রথম প্রশ্নটা দেবে, যে ওনাকে সেন্টেন্স টু ডেথ ঘোষণা করা হয়েছিল কাকুরি ট্রেন লুণ্ঠনের জন্য, যেটা আগস্ট 9, 1925-এ হলো। এবং ওনার বিখ্যাত লাইন হচ্ছে সরফরোশি কি তামান্না আব হামারে দিল মে হ্যায়। রাসবিহারী বোস, দেখো রাসবিহারী ঘোষজি কবে ছিলেন বলো? রাসবিহারী ঘোষজি কবে ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে? সবাই জানো যেটা সুরাট অধিবেশন 1907-এ। তো রাসবিহারী বোস থেকে তোমরা কি পড়বে? উনি হার্ডিংস বোম কনস্পিরেসি কেসের সঙ্গে জড়িত ছিলেন, লাহোর কনস্পিরেসি কেস। তারপরে উনি কোথায় চলে গেলেন? জাপানে চলে গিয়েছিলেন, ঠিক আছে। এবং সেইখানে গিয়ে আইএনএ তৈরি করলেন, এবং এটা সুভাষচন্দ্র বোসজির হাতে তুলে দিয়েছিলেন, ওকে। সচিদানন্দ সিনহা, প্রথম প্রশ্ন যেটা আসে, উনি সবাই তোমরা জানো যে উনি ইন্টেরিয়াম প্রেসিডেন্ট ছিলেন গণপরিষদের, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আসে, এটা প্রতি বছরই আসে। এছাড়া হচ্ছে যে ইন্ডিয়ান নেশন ওনার পত্রিকা ছিল, হিন্দুস্তান রিভিউ ওনার পত্রিকা, ক্লিয়ার? আচ্ছা, নেতাজি সুভাষচন্দ্র বোসজি প্রথমে যেটা দেবে সেটা হচ্ছে দেশ নায়ক, ক্লিয়ার? আচ্ছা, সুভাষচন্দ্র বোসজি থেকে যেটা পড়বে সেটা হচ্ছে উনি সিভিল সার্ভিস কবে পাস করলেন? 1920-তে, ওকে, 1920-তে। এরপরে হচ্ছে উনি প্রেসিডেন্ট হলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে হরিপুরা সেশনে 1938-এ। এরপরে ত্রিপুরি সেশন 1939-এ, যেখানে উনি রিজাইন করেছিলেন। তারপরে উনি ফরওয়ার্ড ব্লক তৈরি করলেন, এবং কিষাণ সভাও 1939-এ তৈরি করলেন। এরপরে উনি কোথায়? বার্লিনে চলে গেলেন 1949-এ। এবং ইন্ডিয়ান আর্মি
উনি যেটা হচ্ছে আজাদ হিন্দ ফৌজ, উনি চার্জ নিলেন সিঙ্গাপুরে 1934-এ, এবং উনি মহাত্মা গান্ধীজিকে ফাদার অফ আওয়ার নেশন বলা হয়েছিল, বলেছিলেন, একদম বেসিক। এবং উনি 1945-এ প্লেন ক্র্যাশে মারা গিয়েছিলেন, এবং ওনার জন্য যে কমিশন বসানো হয়েছিল দ্যাট ইজ দ্য মুখার্জি কমিশন, এটাও মাথায় রাখবে, মুখার্জি কমিশন। এবং ওনার বিখ্যাত স্লোগান দিল্লি চলো, জয় হিন্দ, ইন্ডিয়ান স্ট্রাগল, ওনার অটোবায়োগ্রাফি, এগুলো বেসিক জিনিস, এগুলো একটু স্যার পিডিএফটা গ্রুপে দেবেন, হ্যাঁ দিয়ে দেবো। আচ্ছা, সরোজিনী নাইডু, দেখো সরোজিনী নাইডু প্রথম যেটা যে ওনাকে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয়, ঠিক আছে, উনি ডান্ডি অভিযানের সময় ছিলেন গান্ধীজির সঙ্গে, মনে করে দেখো। কানপুর অধিবেশনের প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিলেন 1925-এ। এছাড়া হচ্ছে উনি প্রথম মহিলা গভর্নর ছিলেন, রাজ্যপাল উত্তরপ্রদেশের। ওকে, আচ্ছা, রাতের বেলায় কি এমসিকিউ করবে? রাতের বেলা কি এমসিকিউ মানে হচ্ছে জিএস এর একটা প্র্যাকটিস সেট করবে কি? কারণ আচ্ছা, এবং ওনার যে বিখ্যাত বইগুলো, গোল্ডেন থ্রেশহোল্ড, ঠিক আছে, নেক্সট হচ্ছে ব্রোকেন উইংস, এগুলো খুব ইম্পর্টেন্ট। ওকে, ভিডি সাভারকর, বিনয় দামোদর সাভারকর, প্রথমে যেটা করবে মিত্র মেলা সঙ্গে উনি জড়িত ছিলেন। এছাড়া অভিনব ভারত বা সঙ্গে উনি জড়িত ছিলেন 1904-এ। এরপরে হচ্ছে দেখো ফ্রি ইন্ডিয়া সোসাইটি লন্ডনে প্রতিষ্ঠা করলেন 1906-তে, ক্লিয়ার। এবং উনি 1857-এর মহাবিদ্রোহকে কি বলেছিলেন? ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। ওনাকে নাসিক কনস্পিরেসি কেসের জন্য গ্রেপ্তার করা হয়েছিল, এবং উনি প্রেসিডেন্ট হয়েছিলেন হিন্দু মহাসভার 1937-এ। চলো একটা 50 মার্কসের একটা টেস্ট নিয়ে নিই, ঠিক আছে, রাত 9:30টার সময়। সর্দার বল্লভভাই প্যাটেল, আয়রন ম্যান অফ ইন্ডিয়া, ভারতের লৌহমানব, এটা কি নদী? জাস্ট সাপোজ আমি কথার কথা বলছি, এটা কি নদী? নর্মদা নদী, তাই তো, নর্মদা নদী। এবার নর্মদা নদী কোথা থেকে বেরিয়েছে? অমরকণ্টক প্লেটুর মৈকাল রেঞ্জ থেকে বেরিয়েছে। নর্মদা নদী টোটাল লেন্থ কত? কত টোটাল লেন্থ নর্মদা নদীর? নর্মদা নদীর টোটাল লেন্থ কত? টোটাল লেন্থ হচ্ছে 1310। নর্মদার যমজকে তাপি নদী, তাপি নদী, ঠিক আছে, বেসিক কোশ্চেন মাথায় রাখবে। এরপরে দেখো সর্দার বল্লভভাই প্যাটেল, আয়রন ম্যান অফ ইন্ডিয়া। এছাড়া হচ্ছে দেখো সর্দার আখ্যা ওনাকে দেওয়া হয়েছিল, ওকে, ক্লিয়ার, যখন বারডোলি সত্যাগ্রহের সময় ওনাকে সর্দার আখ্যা দেওয়া হয়েছিল। নেক্সট হচ্ছে যে ওনার যেটা ইম্পর্টেন্ট রোল বা ভূমিকা, সেটা হচ্ছে সমস্ত যে প্রিন্সলি স্টেটগুলো আলাদা আলাদা থাকতে চাইছে, তখন হচ্ছে 562টা প্রিন্সলি স্টেট, সেইগুলোকে এক জায়গায় একত্র করা, সেটা ওনার কাজ ছিল, উনি করেছেন, উনি জড়িত ছিলেন। ওনার সেক্রেটারি ভিপি মেনন, ভিপি মেননের নামও অনেকবার পরীক্ষায় এসেছিল। সো এটা আমি যেটুকুনি আমার মনে হয়েছে যে ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, আমি ডেফিনেটলি বলছি, আমি যতজন পার্সোনালিটি নিয়ে বললাম 1 থেকে 2 নাম্বার পাবে, হ্যাঁ, ইউনিটিতে 1 থেকে 2 নাম্বার পাবে। বারডোলি কবে বলো? বারডোলি কবে মনে পড়ছে? 28, 29, 30। আচ্ছা, তো যেটুকুনি বললাম এখান থেকে 1-2 নাম্বার পেয়ে যাবে যদি ভালো করে মন দিয়ে পড়ো, আর যদি খাতায় লেখো। আর যদি তোমাদের এই নোটটা লাগে, নোটটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওকে। ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, এবং রাত 9:30টার সময়, আমি এখনো ক্লাস দেইনি কিন্তু ক্লাসটা দিয়ে দেবো, কারণ এই ক্লাসটা করে আমার ঠিক 28, হ্যাঁ, এই ক্লাসটা করে, কারণ দেখো ডেসক্রিপটিভ ক্লাস, এটা ডেসক্রিপটিভ না, এটা কুইক রিভিশন একটা ক্লাস হলো, কুইক একটা রিভিশন ক্লাস হলো। আমি ডেফিনেটলি বলতে পারি এখান থেকে বেনিফিট 100% হবে। কম্পিটিটিভ এক্সামের কম্পিটিটিভ নেচারটাকে বোঝো, ঠিক আছে। আচ্ছা, এবং তোমরা যারা এখনো নোট পারচেস করোনি, নোটগুলো পারচেস করো, যেখানে হচ্ছে প্রিন্টেড নোট সমস্ত আছে, প্রাচীন ভারতের নোট, মধ্যকালীন ভারতের, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির, ইন্ডিয়ান পলিটি বা ইন্ডিয়ান জিওগ্রাফির নোটগুলো পারচেস করো, অবশ্যই ভালো লাগবে, কারণ এগুলো সমস্ত বইয়ের জিস্ট, ঠিক আছে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ অল ফর ওয়াচিং, ভালো থাকো, সুস্থ থাকো। 9:30টার সময় ক্লাস আছে, তাহলে আমি 9:30টায় ক্লাস দিচ্ছি। স্যার এখন কি ক্লাস আছে বলবেন? স্যার কখন? ও আচ্ছা, কখন কি ক্লাস? দেখো যেটা হচ্ছে টাইম টেবিলটা ছিল মানে কি এটাই ফলো করা হবে, সকাল 11টার সময়, 4টের সময় মনে হয় না পসিবল হবে, 7টার সময় একটা ক্লাস, আর একটা 9:30টার সময়, ওকে।
এটা টাইম টেবিলটা, তো দুদিন থেকে নিজের একটুখানি টাইম টেবিলটার এদিক ওদিক হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু 9:30টার সময় যেটা ফিক্স টাইম ছিল, ইউটিউবটা তো আরম্ভ করলাম 1.5 মাসও হয়নি, ঠিক আছে। 9:30টার সময় যে ক্লাসটা, সেটা এমসিকিউর ক্লাস, আজকে হবে এমসিকিউ। স্যার এই পিডিএফ আমি দিয়ে দেবো স্নেহা, তোমাকে আমি পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে। এটা কুইক রিভিশন করতে কাজে লাগবে। আর একটা জিনিস আমি দেখো, এই মডার্নের আমি একটা টাইম লাইন পড়িয়েছি, টাইম লাইন দেখো একটা ক্লাস করিয়েছি, আমি ডেফিনেটলি বলছি ওই টাইম লাইনটা দেখবে ওটা কতটা ইম্পর্টেন্ট। টাইম লাইনটা 1498 থেকে স্টার্ট করেছিলাম এবং 1947 অব্দি পড়িয়েছি। আমি এইটুকুনিও বলতে পারি যে কেউ যদি কিছু জানে না, মডার্নের আধুনিক ভারতের কিছুই জানে না, দরকার নেই জানার, শুধুমাত্র যদি টাইম লাইনটাকে ফলো করে যায়, তাহলে সেখান থেকে 1 থেকে 2 নাম্বার সে কমন পেয়ে যাবে। আরে পরপর 1498 মানে কি, পর্তুগিজ ঢুকলো, পর্তুগিজ ঢোকার পরে এরপর পড়তে হবে 1502, প্রথম ফ্যাক্টরি করে দিল কোচিংয়ে, এরকম পরপর সব সাজানো আছে, ঠিক আছে। ওটা রিভিশন করতে কাজে লাগবে এবং ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ অল ফর ওয়াচিং। ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়তে থাকো। থ্যাংক ইউ।